হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ স্টক মার্কেট নো। অ্যান্ড আজকে সবার জন্যই খুব ভালো একটা আনন্দের দিন। কারণ হচ্ছে আজকে ফাইনালি আমাদের স্টক মার্কেটে আমরা 11 মাস পরে আহ, হাজার কোটির ঘরে ঢুকতে দেখেছি। অ্যান্ড এটা অবশ্যই যারা আম, এই বিনিয়োগকারীর কমিউনিটিতে আছেন বা বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তাদের জন্য খুব ভালো নিউজ। যারা ইতিমধ্যে হয়তোবা আরো ইনভেস্ট করেছিলেন স্টক মার্কেট যখন জুলাইয়ের শুরু থেকে একটু আপট্রেন্ডে যাওয়া স্টার্ট করে, অ্যান্ড আমরা যখন ফাইনালি আপট্রেন্ডের একটা কনফার্মেশন পাই, এখন আজকে আরো বড় কনফার্মেশন হলো যে ফাইনালি আমরা অনেক বড় ভলিউম দেখতে পাচ্ছি, ভালো লেনদেন দেখতে পাচ্ছি। সেই হিসাবে যারা হয়তোবা এখন ইনঅ্যাক্টিভ আছেন ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে, তারা হয়তোবা আরো উৎসাহিত হবেন স্টক মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। হয়তোবা এই রানে, এই আপ ট্রেন্ডে আমরা সামনে আরো গেইন করতে পারবো, আরো ভালো ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটিস দেখতে পারবো মার্কেটে। এন্ড তার সাথে মার্কেট আরো সচ্ছল হয়ে উঠেছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই 1000 কোটির যেই একটা মাইলস্টোন আমরা আজকে অ্যাচিভ করেছি ইন টার্মস অফ টার্নওভার, এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা ভূমিকা রাখতে চাবে। কারণ হচ্ছে এখন যেহেতু আমরা একটা ব্যারিয়ার ক্রস করেছি, তারপর আরো আরো যারা ইনঅ্যাক্টিভ বিনিয়োগকারী আছেন তারা হয়তোবা ইনভেস্ট করা শুরু করবেন, অথবা যারা অলরেডি ইনভেস্টেড আছেন তারা সামনে হয়তোবা আরো ইনভেস্ট করার একটা ভরসা পাবেন। বাজারে অলরেডি আমরা অনেক বিনিয়োগকারীর মধ্যে ট্রাস্ট যে জিনিসটা ছিল ওইটা ফিরে পেতে দেখছি। অনেক নতুন নতুন বিনিয়োগকারীদের মধ্যে সেলিং টেন্ডেন্সিটা কম দেখতে পাচ্ছি। সেই হিসেবে আমরা মনে করি খুব ভালো একটি দিন গেছে আজকে বাংলাদেশের ট্রেডিং হিস্ট্রিতে। অনেক দিন পুঁজিবাজার ডাউন থাকার পরে আজকে আমরা অনেক আহ, সচ্ছল একটি বাজার দেখেছি, একটা বড় ইন্ডেক্স, একটা বড় পয়েন্টের ইনক্রিজ দেখেছি। সেটা আশা করি হোপফুলি ইন্ডেক্সে বাকি সেক্টরগুলোর মধ্যেও রিফ্লেকশন দেখা যাবে, অ্যান্ড স্টক এক্সচেঞ্জের আরো আরো বিনিয়োগকারীর ভিড় দেখা যাবে। চলুন আজকে আমরা আমাদের ভিডিওটি স্টার্ট করি। আমরা খুব শর্টলি আজকের বাজার নিয়ে কথা বলে ফেলবো। আহ, এর আগে আমরা একটু ডিসক্লেইমারটা আমাদের দিয়ে নিই। The contents of this video are not investment advice. I am not influencing anyone to buy or sell any stocks. The stocks I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. স্পেশালি এখনের মতো বাজারে, যেখানে বাজার জাস্ট উঠতেই আছে, এই অবস্থায় আপনাকে অ্যাটলিস্ট বুঝে শুনে বিনিয়োগ করা উচিত। ফান্ডামেন্টাল ভ্যালিউজ, আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখুন, টেকনিক্যাল অ্যানালাইসিস দেখুন, সব কিছু হিসেব করে বুঝে আসলে আপনার ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। কারণ এখন যেহেতু বাজার উপরের দিকে উঠছে, সেই হিসাবে কিন্তু অনেক ঝুঁকিও বাড়ছে। কারণ অনেক স্টকই যেগুলো এর মধ্যে অনেক বেশি বেড়ে গেছে, ওগুলা ঝুঁকিতে আছে কারেকশনে যাওয়ার। সেই কথার পাশাপাশি আমরা একটু এটাও বলে নিই, আজকে কিন্তু ফান্ডামেন্টাল গুলা চমৎকার পারফর্ম করেছে। পাশাপাশি টেকনিক্যাল আর অ্যানালাইসিসের দিক দিয়েও যেগুলো ভালো এগিয়ে ছিল, ওই হিসাবেও কিন্তু আমরা যেসব পোটেনশিয়াল স্টক ছিল ওগুলাকে ভালো করতে দেখেছি। তা আমি অনেকদিন ধরে ফান্ডামেন্টাল ভ্যালু ভালো এরকম স্টকের উপর একটা এমফেসিস দিচ্ছিলাম। সেটা কিন্তু আস্তে আস্তে আমরা একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি পুঁজিবাজারে। যেই স্টকগুলো অ্যাকচুয়ালি ভালো ওগুলোই খুব ভালো পারফর্ম করছে। অ্যান্ড আমরা আজকে আহ, এই যে এত বড় একটা টার্নওভার দেখতে পেলাম, এটার মধ্যে কিন্তু আমরা অনেক স্ট্র্যাটেজিক ফান্ড ঢুকতে দেখেছি, অনেক স্মার্ট মানি ঢুকতে দেখেছি, যারা হয়তোবা সামনে বাজারকে আরো ভালো করার একটা ভালো পোটেনশিয়াল আমাদেরকে দেখাচ্ছে। ভালো ইন্ডিকেশন দিচ্ছে, পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে বিনিয়োগকারীদেরকে আরো পার্টিসিপেট করার জন্য, মার্কেটকে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য। হয়তো সামনে কারেকশন আমরা আরো দেখতে পাবো, কিন্তু কারেকশন দেখার মানেই কিন্তু বাজারের ফল করা না। কারেকশনের মধ্যে দিয়ে নতুন নতুন মানির এন্ট্রি হয়, ফান্ডের এন্ট্রি হয়, তার সাথে বাজার আরো বাড়ে, স্টকসের ভ্যালু বাড়ে, সেই হিসাবে ইন্ডেক্স বাড়ে। আমরা আজকের বাজার যদি দেখে নেই একদম ব্রিফে, আমরা দেখতে পাচ্ছি ফাইনালি 91.22 পয়েন্টের একটা ইনক্রিজ ইন্ডেক্সে, অ্যান্ড তার সাথে 1063 কোটি টাকার টার্নওভার আর 40 কোটি টাকাতে ফাইনালি আমাদের বাজার হিট করেছে। অ্যান্ড এটা খুবই অ্যামেজিং একটা ব্যাপার, কারণ এর মধ্যে আমরা 34 কোটি পর্যন্ত আই থিঙ্ক লিমিটেড ছিলাম। 2,35,393টি ট্রেড আমরা আজকে দেখতে পাচ্ছি। যেই
কোম্পানিগুলো আজকে বাজারে পার্টিসিপেট করছে, তার মধ্যে 150টা কোম্পানি অ্যাডভান্স করছে। ডিক্লাইনের সংখ্যা যদিও বেশি, এটার কারণ হচ্ছে বেসিকলি ব্যাংক আজকে ডমিনেট করেছে। ব্যাংকই আজকে যা বাড়িয়েছে, প্রায় 380 কোটি টাকার টার্নওভার ব্যাংক আজকে দিয়েছে, যেখানে 1063 কোটি টাকার টোটাল টার্নওভার ছিল আমাদের পুঁজিবাজারে। সেই হিসেবে 36.82% টার্নওভার কিন্তু শুধুমাত্র ব্যাংকিং সেক্টর থেকে এসেছেন। ব্যাংক আসলে এরকম অসাধারণ একটা পারফরমেন্স দিয়ে এমন একটা পাওয়ারফুল মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে যে একটা প্রমাণ রেখে গেছে যে এই সেক্টর একাই অ্যাকচুয়ালি পুঁজিবাজারকে ঘুরিয়ে দিতে পারে, অ্যান্ড সেটার জানান কিন্তু খুব ভালোভাবে দিয়েছে। আমরা যদি ব্যাংকিং সেক্টরে ভালো স্টক যেগুলো করছে সেগুলোর কথা বলি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এগুলো আজকে ভালো করেছে। আজকে ট্রাস্ট ব্যাংকে টপ গেইনার ছিল। তার সাথে গেইনের দিক দিয়ে সাউথ ইস্ট ব্যাংক ছিল, পূবালী ব্যাংক ছিল, ফারিস ব্যাংক ছিল। আমরা তার পাশাপাশি ফার্মাসিউটিক্যালসেও ভালো একটা টার্নওভার দেখেছি, যদিও এরকম টার্নওভার আমরা রিসেন্টলি দেখে এসেছি ফার্মাসিউটিক্যালসের মধ্যে। 123 কোটি টাকার উপরে ফার্মাসিউটিক্যালসে, ফুড অ্যান্ড অ্যালাইডে 91 কোটি টাকার, টেক্সটাইলে 78 কোটি টাকার লেনদেন আমরা দেখতে পেয়েছি। ব্যাংকও আজকে গেইনারের দিক দিয়ে টপে ছিল, দেন ফার্মাসিউটিক্যালস। এই ক্ষেত্রে আমরা ভ্যালিউ বাই ক্যাটাগরি অ্যান্ড গেইনারদের মধ্যে একটা মিল দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে 16টা আপ হলো, 20টা কিন্তু ডাউন। টেক্সটাইল সেক্টরে অনেক বেশি লেনদেন আমরা আজকে দেখতে পেয়েছি। টেক্সটাইল সেক্টরে ট্রেড হয়েছে, এর মধ্যে 14টা আপ হয়েছে, 33 ডাউন। টেক্সটাইল সেক্টরে আজকে ভলিউম ছিল 78 কোটি, ভলিউম না সরি, টার্নওভার ছিল 78 কোটি টাকা। আমরা এবার একটু সরাসরি আমাদের চার্টে চলে যাই। চার্ট থেকে আমরা ডিরেক্টলি যদি দেখে নিই, আজকে যে আমাদের 5400 লেভেলের একটা ছোট রেজিস্ট্যান্সের কথা আমরা কয়েকদিন ধরে বলছিলাম, আহ, ওই রেজিস্ট্যান্স ভেঙে কিন্তু আজকে 5443-এ শেষ করেছে। আমরা ইতিমধ্যে লাস্ট কয়েক ভিডিওতে হয়তো রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে অনেক কথা বলছিলাম, কারণ আমরা একটু কারেকশন দেখছিলাম বাজারের মধ্যে। তো তখন সাপোর্টটা নিয়ে কথা বলা ইম্পর্টেন্ট ছিল, and মানুষকে এশিওর করা যে সাপোর্ট আছে বাজারের। বাজার এখনই ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি না, প্যানিক হওয়ার মতো কোনো সিচুয়েশন আমাদের হাতে নেই। অ্যান্ড আমরা এর আগের দিন কথা বলছিলাম, কত সুন্দর একটি ক্যান্ডেল এই আগের দিনের ক্যান্ডেলটি ছিল, এবং এটা একটা ভালো ইন্ডিকেশন ছিল যে সামনে আমরা আরো বড় ইনক্রিজ দেখতে পাবো। সেটাই কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি। যাই হোক, সাপোর্ট নিয়ে যেহেতু আমরা এতদিন কথা বলছি, আমরা একটু রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি। রেজিস্ট্যান্স সামনে এখন সফট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে 5519.2, আর 5630 লেভেলে আমাদের আর একটা বড় রেজিস্ট্যান্স ওয়েট করছে, যেটা হিস্টোরিক্যালি ও একটা ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। 5519-এর যেই রেজিস্ট্যান্স, সেটা বেশ আগে ছিল। আই থিঙ্ক 2021 সালের দিকে, 5519-এর দিকে আমরা একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছিলাম, যেটা হয়তো বা রিসেন্টলি 5519 লেভেলে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কিন্তু আপাতত আমাদের যেই স্পিডে, যেরকম ভলিউম নিয়ে পুঁজিবাজার আগাচ্ছে, আমাদের রেজিস্ট্যান্স নিয়ে, সফট রেজিস্ট্যান্স নিয়ে অ্যাটলিস্ট কোনো চিন্তা করার মতো বিষয় না। 5630 পর্যন্ত বাজার ইজিলি উঠে যাওয়া উচিত। এর মধ্যে যদি একটা দুইটা আমরা ছোটখাটো রেড ক্যান্ডেল দেখতে পাই, সেটা অবাক হওয়ার মতো কিছু না। কিছু কারেকশনের দরকার আছে বাজারে টাকা ঢোকার জন্য। যাই হোক, আমরা চার্ট দেখলাম আমাদের ইন্ডেক্সের, পাশাপাশি আমরা একটু ব্যাংকের অবস্থা দেখে নিই। ব্যাংক আজকে দুর্দান্ত পারফর্ম করেছে, সেটা কোনো এখানে কোনো ডাউট নেই। 16.8 এ আজকে বাজার শেষ করেছে, 16.8 এ বাজার শেষ করেছেন। এইটাই ছিল কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। আজকে 17.2 পর্যন্ত, 17.3 পর্যন্ত উঠে ওইখান থেকে রিজেক্ট হয়ে 16.8 এ যে একটা রেজিস্ট্যান্স আছে সেইখানে শেষ করেছে। এখন কথা হচ্ছে, কালকে কি রেজিস্ট্যান্স ধরে ব্যাংক কিছু আহ, কালকে না, রবিবার দিন কি রেজিস্ট্যান্স ধরে ব্যাংক কিছু কারেকশন দিবে? দিতেই পারে, কিন্তু দিলেও আমি মনে করি না এটা খুব বেশিক্ষণের জন্য হবে। হয়তোবা ফার্স্ট আওয়ার, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার পর্যন্ত যেতে পারে, কিন্তু ব্যাংক যেভাবে ছুটেছে, রবিবার এই রেজিস্ট্যান্স ভেঙে ফেলার সম্ভাবনাই বেশি। আমরা ব্যাংকিং সেক্টরে অনেকগুলা টপ গেনার দেখেছি। ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ফারিস্ট ব্যাংক, আলারাবে ব্যাংক, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক। মানে ব্যাংকের একটা সমারোহ দেখেছি। একটা ব্যাংকের যে ডমিনেশন, আর অন্য কোনো সেক্টর কিন্তু এত বেশি ওভারশ্যাডোড হয়ে গেছে যে ব্যাংকের পর আজকে আর মানুষ অন্য কিছু নিয়ে কথা বলছেই না। আমরা যদি ব্যাংকের কথা যখন উঠেছি, আমরা একটা ছোট এক্সাম্পল দেখে নিই। যেমন আমি এটা খুলে রেখেছি সাউথ ইস্ট ব্যাংকের যেই
ইনক্রিজটা আজকে ছিল সেটা অসাধারণ ছিল। রিসেন্টলি আমাদের সাউথ ইস্ট ব্যাংক অনেকদিন ধরেই 8.2 এর মধ্যে একটা অ্যাকুমুলেশন জোনের ভিতর দিয়ে যাচ্ছিল। মাঝখানে মে মাসের যে ফল সেখানে কিন্তু ফল করেও জুন পর্যন্ত বেশ খানিকটা ফল করে জুন থেকে যে উঠা স্টার্ট করে এখানে স্ট্রাগল করছিল 8.6-এ, সিন্স এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল এটার জন্য। কিন্তু গত 2 দিনে ভালো উত্থান দিয়েছে। গতদিন একটা ভালো উত্থানের পর আজকে কিন্তু গতকাল যদিও এই 9.1-এ শেষ করেছে, আজকে কিন্তু একটা গ্যাপ দিয়ে 9.4 থেকে 10 পর্যন্ত এক টানে উঠে যায়। 10-এ একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু যে পরিমাণ ভলিউম নিয়েছে, যেভাবে টান দিয়েছে, হয়তোবা 10.5 পর্যন্ত আমরা সাউথ ইস্ট ব্যাংকে উঠতে দেখতে পারি। কিন্তু এর আগে রেজিস্ট্যান্স থেকে কিছুটা কারেকশন আমরা এক্সপেক্ট করতেছি, কারণ এখানে একটা গ্যাপের ক্রিয়েট হয়েছে। গ্যাপটা ফিল আপ করা ইজ ইম্পর্টেন্ট। গ্যাপটা ফিল আপ করে হয়তোবা ব্যাংক হিসেবে ব্যাংকের এটা ওভার ভ্যালুড এরকম বলবো না, এটা অ্যাটলিস্ট 11 পর্যন্ত ইজিলি যেতে পারবে বলে আমাদের ধারণা। আপাতত সাউথ ইস্ট ব্যাংক যদি নেমে 9 পর্যন্ত আসে, 9 বা 8.7 পর্যন্ত আসে, সেটা একটা ভালো এন্ট্রি লেভেল হতে পারে। অ্যান্ড ব্যাংকটি রিসেন্টলি খুব ভালো করছে। যাই হোক, কালকে আমরা লাইভ সেশনে ব্যাক করব। 2:30 PM এর ফ্রাইডের যে লাইভ সেশন থাকে সেটা আমাদের কালকে আবারও থাকছে। আমরা ওখানে আপনাদের রিকোয়েস্টেড স্টকস নিয়ে কথা বলবো, আপনাদের সাথে ডিরেক্টলি ইন্টারেক্ট করা যায় যেন, সেই একটা ওয়ে আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। অ্যান্ড আপনাদের কোনো রিকোয়েস্টেড স্টকস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে রেখে দিতে পারেন। সেটা নিয়ে আমরা কালকে ফ্রাইডে 2:30 PM এর লাইভ সেশনে ডিসকাস করব অ্যান্ড ডিরেক্টলি আপনাদের কোয়ারিজ নিব। তার পাশাপাশি যত ধরনের পজিটিভ ডিসকাশন করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করছি। আহ, বিভিন্ন টপিক হয়তো আমরা রেডি করে রাখবো, যেটা নিয়ে হয়তো আপনাদের সাথে ডিরেক্টলি আলোচনা করা যাবে। আর আজকের জন্য ভিডিও এটুকুই রাখছি। আপনারা যদি লাইভে থাকতে চান তাহলে অবশ্যই দেখা হবে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক বাটনটি হিট করবেন এবং তার পাশাপাশি কমেন্টে জানাবেন কি কি স্টক নিয়ে কথা বলা যায়। আজকের জন্য গুড নাইট।